কয়েকদিন হলো শরীরটা একদম ভালো নেই, তাই আজকে স্কুল থেকে এসে আর বাইরে যাইনি। একটুখানি রেস্ট করলাম, তারপর ঘুম থেকে উঠে এবার একটু ব্রাশ করব। হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। রাধারানীর কৃপায় আমি অনেক ভালো আছি। আমি অনুরাধা ফ্রম বারুইপুর। আজকে নতুন একটা গল্পে তোমাদের অনেক স্বাগত। যদিও তখন 5:30 কি 6টা মতো বাজে, সন্ধ্যা লাগার একটু দেরি আছে, তো ভাবলাম যে চলো ব্রাশটা করে নিই, ফ্রেশ হয়ে নিই, কারণ বিকেলবেলা আমার একটুখানি ব্রাশ না করলে হয় না। আমার মতো তোমরা অনেকেই আছো। তো যেটা নিয়ে আজকের কিছু কথা বলবো বলে ভাবলাম, বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে এত কিছু কিছু নোংরা ঘটনা ঘটে বেড়াচ্ছে, প্রতিটা মেয়েদের কাছে না এটা ভীষণ লজ্জা। আচ্ছা, অর্থ উপার্জনের জন্য এতটা নিচে নামার কি দরকার আছে গো? সৎপথে ইনকাম করলে কি হয় না? এই রকম কিছু কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা সামান্য কিছু টাকার জন্য নিজেকে নিচে নামাতে এক পাও ভাবছে না। কিন্তু তিনিও তো কারোর মেয়ে, তিনিও কারোর মা, তিনিও কারোর স্ত্রী। কেন নিজের সম্মানটা এইভাবে বলিদান করে দিচ্ছে? নিজের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার থেকে কত দূরে চলে যাচ্ছে বলো। কিন্তু ওই যে টাকার লোভ, বড় লোক, কিছু করা যাবে না। মানুষের চিন্তাধারার পরিবর্তন না হলে এ সমাজের পরিবর্তন সত্যিই কখনো সম্ভব না। সুস্থভাবে থাকতে গেলে আগে তো একটা সুস্থ জীবন দরকার বলো। কিন্তু এরা তো সুস্থ জীবনে থাকতেই চায় না। এরা নিজেরাও অসুস্থ হবে, আশেপাশে যারা আছে তাদেরকেও অসুস্থ করবে। তো যাই হোক, কথা বলতে বলতে বিকেলবেলা একটুখানি রাস্তা থেকে ঘুরে এসে দেখছি আমার জন্য অনেক কিছু জামা কাপড় পরে আছে। অ্যাকচুয়ালি প্রতিদিনই এই জামা কাপড়গুলো আমি ভাঁজ করি বিকেলবেলাতে হেঁটে আসার পর। তারপর যে যার জায়গায় সুন্দর করে গুছিয়ে দিই, কারণ সকালবেলা যখন দাদা বেরোবে, আমি বেরোবো, হাতের কাছে সব কিছু যদি জায়গার জিনিস না জায়গায় পাই, তখন আমার না ভীষণ অসুবিধা হয়। কারণ এলোমেলোভাবে থাকতে আমি নিজে একদম পছন্দ করি না। তারপর চলো এবার ঠাকুর মন্দিরে যেতে হবে। এখানে মা সন্ধ্যা প্রদীপ দেখাচ্ছে। মাকে বললাম তুমি গিয়ে পুজোটা শুরু করো, তারপর আমি যাচ্ছি, নয়তো আমি আর মা একসাথেই মন্দিরে আসি। তারপর এসে আর কি, আজকে বৃহস্পতিবার ছিল, একটু লক্ষ্মীর পাঁচালি পড়েছি। ও না, সরি, আজকের মঙ্গলবার ছিল, এটা মঙ্গলবারের ভিডিও। এখন আমি একটু হনুমান চল্লিশা পড়ছি। তোমরা অনেকেই আছো যারা আমার মতো প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পড়ো, তো আমিও পড়লাম। তারপরে যেটা আমার নিত্যদিনের কাজ, ভগবানের নাম জপ করা। কারণ ঈশ্বর ছাড়া এ পৃথিবীতে কিছুই নেই। ঈশ্বর ছাড়া তুমি জীবনে একটা পাও ভালো থাকতে পারবে না, একটা পাও এগোতে পারবে না। তো রাধারানীকে সব কিছুর জন্য অনেক অনেক ধন্যবাদ দিয়ে আজকের এই গল্পটা শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা গল্পে। হরে কৃষ্ণা, রাধে রাধে।